খুব ভালো রোদ দিয়েছে। একটু রোদটা হলো, বাবা মেঘ হচ্ছে, আবার ক্যামেরায় বোঝা যাচ্ছে, কিন্তু রোদ দিয়েছে তাই কাপড় চোপড়গুলোকে সব রোদে দিয়ে দিলাম যতক্ষণ থাকে আর কি। বাজে এখন 9:45। এটা 7:30টার সময় উঠে বলছে মা উঠবে না, মা উঠবে না। ব্যাস উঠে পড়লাম, উঠে পড়ে রোদ দেখে তাড়াতাড়ি কাপড় চোপড়গুলো রোদে দিলাম। মাকে দেখছি ওটসগুলো দিয়েছে, আমারগুলো ছিল আমি দিয়ে দিলাম। তারপরে ওইটা উঠলো, এই ফ্রেশ করলাম, এখন মা মেয়ে বসে ব্রেকফাস্ট করলাম। ব্লগটা শুরুই করি যখন উঠেই গেছি। গুড মর্নিং ফ্রেন্ডস, আমি মৌমিতা, আমার চ্যানেল লাইফ স্টাইলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসি। একটা নতুন ব্লগ শুরু করবো। ব্রেকফাস্ট কী দিয়ে করবো দাঁড়াও দেখাচ্ছি। দেখো এতে তো কালকের পেঁপে ভাজি আছে, এটা বাবা এনেছে হাত রুটি এতে। আর এতে আছে কি দেখো, এই দেখো বাগারখানি এলা আজকেও এসেছিল, গরমা গরম বাগারখানি। এখন খাবো, ওনার মেয়েকেও দেবো, দেখি খায়। দুষ্টুটা খাচ্ছে বাগারখানি, এটা ওর লাইফের প্রথম বাগারখানি ট্রাই করছে। খেয়েছিল একটা, তারপরে আর খায়নি। একটা খেয়েছিল, বাচ্চা মানুষ। দেখো আবার রোদটা উঠেছে, এখন আজকে রবিবার না, চার্চ হচ্ছে, রোদ উঠেছে আবার। যাক বাবা, রোদটা যেন এরকম 2-3 ঘন্টা দিক। ঘর এখনো ঝাড় হয়নি, বাবা খাবে তাই স্টপ করলাম। এই যে হ্যান্ড ওয়াশ ঢাললাম, হ্যান্ড ওয়াশটা রেখে দিই। ফাটাও, হয়নি 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 হয়নি। কালকে তো নিজে নিজে করলি, অমনি না, অত দূর থেকে না, আমি করে দিচ্ছি। কালকে নিজে নিজে করলি, ঠিক আছে আমি তো ফুলিয়ে দিই মা। আচ্ছা ভালো করে, অত দূর দিয়ে হচ্ছে না, ফুদো ফুদো ফুদো, তাও হলো না, নষ্ট করে দিচ্ছি। সাড়ে 7টায় উঠেছি, এখন দেখো 11টা বাজে 10 মিনিট বাকি। এখন গিয়ে ঘর ধর ঝাড় দিয়ে ডাস্টিং করতে পারলাম। একে তো বৃষ্টিটা জ্বালাচ্ছে, 14 বার রোদ হচ্ছে আর মেঘলা হচ্ছে, বিরক্তিকর। তার উপরে এইটা ডাস্টিং করছি, ঝাড় দিচ্ছি, তার মধ্যে একবার এই ক্যান্ডি খাচ্ছে, হাত ধুয়ে দাও, আবার এখন পটেটো চিপস নিয়ে বসেছে। পটেটো চিপস নিয়ে বসেছে। কি হলো, আর খাবি না? হ্যাঁ তো খাও, চোখে দেবে না কিন্তু, ওগুলো ঝাল, খবরদার। ঠিক আছে, চোখে কিন্তু একদম দেবে না, ওগুলো ঝাল ঝাল। আবার রোদ দিয়েছে, হ্যাঁ আবার রোদ দিয়েছে। মেয়েরগুলোকে দিলাম কারণ ওরগুলো তুলে দেবো, আর আমার ওইগুলোকে ওখানে শুকিয়ে এসছে, কালকে একবার রোদে দেবো, তাই ওখানে ওইভাবে রাখলাম। একই সময় হয় একটা কাজ এক লাইনে করতে পারি না, তার মধ্যে 50 বার বৃষ্টি আসছে, হাত ধুয়ে ধুয়ে বৃষ্টি করলাম। এই ক্যান্ডি খাবে, হাত ধুয়ে ক্যান্ডি খাওয়াবে। ফোন দিয়ে খাটে বসেছিল, ঝাড়ু হয়ে যেতে হাত ধুয়ে বিশি করিয়ে নিচে বসালাম, ফোনটা নিলাম। তারপর আবার ডাস্টিং করতে শুরু করেছে, আবার ওই যে ওটা খেতে শুরু করেছে, ঝাল, জল দাও। ঠিক আছে একটু বসি, পেয়ে গেলাম। দেখো 1:10, তাও তো তাড়াহুড়ো করে ঝগড়াঝাটি করে আগে স্নান করলাম, নাহলে এই 1টার সময় আমার মেয়ে স্নান করতো, তারপর আমি স্নান করতাম, তারপর 3টে সাড়ে 3টের সময় খেয়ে দিয়ে ওকে ঘুম পাড়াতাম।
কাজ নেই তো, খেতেই তো 1 ঘন্টা নেয়, পটি করে, ওষুধ খায়, আপেল খায়। একটা নতুন জামা বের করে পরালাম, এটা ওর জেঠি দিয়েছিল। রেখে দাও মা, হ্যাঁ রেখে দাও। কী দেবো, ডাল দেবো? সব কিছুর একটা 7:30 বাচ্চাটা ওঠে, ওর হিসাব মতন 2টো থেকে 2:30টার মধ্যে ঘুমিয়ে যাওয়া দরকার। সেই জায়গায় যদি ও 2টোর সময় খেতে বসে, তাহলে কখন খাবে, কখন বাকিগুলো করবে, তাহলে তো সেই হয়ে গেল একই। এই জন্য রাগি করে ঠিক আগে উঠলাম। এই জন্য স্নান করালাম, এবার ওকেও খাওয়াবো। আমিও স্নান করে এলাম, আর মাথায় জল দিলাম, ঘেমেছি। আর আবার রোদটা উঠেছে, আর তো কোনো লাভ নেই, রোদ ঘুরে গেছে। এই 3টেই রয়েছে, এটা কালকে সকালে রোদে দিয়ে দেবো। আর দেখাই লাঞ্চটা শেয়ার করি, কারা এসেছে। এই যে সুজেন আর দিদি আজকে হেভি খাওয়া দাওয়া। না, ইলিশ মাছ ভাজা, ডিমওয়ালাও আছে, ডিমওয়ালাগুলো খাবো আমি। এই যে কত বড় বড় ডিম, না? হ্যাঁ মা, দেখেছি তো মা, 2 রকম আছে, একটা ডিমওয়ালা, একটা ডিম ছাড়া। আর আছে ভাত, এতে আছে সসেজ ভাজা, আর এই যে ডাল। আমার ব্যাগে খাবে এখন মামাম, চলো 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 কি পটি নিয়ে এসেছি? চলো খেয়ে নি তাড়াতাড়ি, বসো। মেয়েকে খাওয়ানো হয়ে গেছে, এবার আমি খাচ্ছি। ইলিশ মাছটাকে একটু তেল দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ভেজেছি, এইরকম ভাজা ভাজা হেভি লাগে। বড় একটা ডিম দেখে নিয়েছি, কারণ মাছের থেকে ডিমটা বেশি প্রিয় আমার, তাই বড় একটা ডিম দিয়ে নিয়ে তেল দিয়ে একদম, এরপরে সসেজ ভাজাটা খাবো। ডাল আমি নিয়ে নিই। এদিকে আমার দিদি এনেছে ওর জন্য কালার পেন্সিলস, ড্রয়িং বুক, চুপাচুপ, পটেটো চিপস। দেখো দিদি দিয়েছে কি সুন্দর কালার বুক 2টো, আর কি সুন্দর দেখো পেন্সিলের সেটটা, একটা কালার বক্স, 2টো পেন্সিল, এটা ইরেজার, আর এটা শার্পনার সেট। কি সুন্দর না সেটটা? এই যে খাবার এ বসে গেছে, খেলো না সন্ধ্যাবেলা কিছু, খাবার নিয়ে বসেছে, রং করবে, মানে রং নিয়ে বসেছে, খাবে না। এটা নিয়ে অস্থির, কতক্ষণে নেব, করো। খুব সুন্দর হয়েছে, যাবো একবারে। বাবা এনেছে 2 নাতনির জন্য সন্ধ্যাবেলা মোমো, আর আমাদের জন্য চাউমিন, সব মিলিয়ে ঝুলিয়ে খাওয়া হচ্ছে। দেখো এই কালারের চক্করে কিচ্ছু খেলো না, কি সুন্দর প্যারটটাকে কালার করেছে ভোজ্য দিয়ে, আবার এটাকে আবার মাল্টি কালার করেছে। হ্যাঁ, একটু বাইরে বেরোয় না, কি সুন্দর করে করে, মন দিয়ে করে। এটাকেও কালার করলো, করে এখন আর ভালো লাগছে না, এখন আবার এইগুলো করছে। আমার খিদে নেই, তারপর টুক করে বলছে আমাকে কালারটা দেবে না। আরও ছিল, এই কালারটা ছিল, সেটটা সরিয়ে দিয়েছি, শুধু কালার আর এগুলো দিয়েছি। 6:45 এসব খাওয়া দাওয়া হলো, এবার একটু পরে বেরোবে ওরা, ওই ঘরে গেছে। দেখো আবার রং করেছে, কত দেখাবো। এটা আবার একটা প্যারেটটা রং করেছে, কিরকম সুন্দর করে, একদম মানে বের হয় না। আর এটা দেখো, এটা দেখে দেখে এটাকে কিভাবে রং করেছে। 2টো বই দিয়েছিল, মানে কত খালি ওই কালার পেন্সিলস দিয়েছিল, ওই সেটা দিয়ে শুরু করে দিয়েছে। ধৈর্য, খুব ধৈর্য, আর নেক দুটোই আছে। কি সুন্দর করে করেছে বাচ্চা আমার। ওই নিয়েই পড়ে রয়েছে, সন্ধ্যাবেলা কিছু খেলো না, এখনো করছে। দেখো 10টা বাজে, এই যে খাওয়া দাওয়া শেষ হলো, আরেকজন পটিতে বসেছে, এই খেয়ে উঠলো। ওই ওর মাসি দিয়েছে না, ওগুলো যেন একটা নেশা হয়ে গেছে, জিনিস দিয়েছে। যতক্ষণ ওর মন ভরেনি ততক্ষণ ওই নিয়েই পড়েছিল, খাওয়ার ইন্টারেস্ট ছিল না। ওর জন্য রেখে দিয়েছিলাম 2টো মোমো, খায়নি তখন, ওই নিয়েই পড়েছিল। তারপরে মন ভরলো, তবে উঠে গুছিয়ে গেছে, এবার ওর মোমোর কথা চিন্তা করেছে। খেলো, 2টো মোমো খেলো, 2টো বিস্কিট খেলো। বিস্কিট বলতে প্রাণের পটেটো চিপস, ওটা খেলো 2টো। সকালে যেটা খাচ্ছিলো পুরোটা খেতে পারেনি, সেখান থেকে কয়েকটা ছিল, সুজেনকে 2টো দিলাম, ও 2টো খেলো। তখন মনে পড়েছে, এমন নেশা লেগেছে। ভালো জিনিস এইগুলো না, বাচ্চা কাচ্চাকে এইগুলো দিলে না ভালো, দেওয়া যায়। বড়োদেরই সমস্যা, যেমন সেদিনকার ওই জন্মদিনে গেলাম, কী দেবো বুঝতে পারছি না, লাস্টে টাকা দিলাম। আমাদের এখানে টাকার চল আছে, দেয়, ম্যাক্সিমাম মনে হয় টাকাই পেয়েছে। এখানে ওইসব আজে বাজে যাতা গিফট দেওয়ার থেকে মানুষ টাকা দিয়ে দেয়, বিশেষ করে এরকম বড় বড় কাউকে, সে নিজের মতন কিনতে পারে। বাচ্চা হলে অনেক অপশান আছে,
জামা গাড়ি ঠাড়ি এটা ওটা খেলনা স্কুলের আইটেম, কিন্তু বড়োদেরই সমস্যা। তোর মাসি দিয়েছে, মন ভরে ওই নিয়েই পড়েছিল। আবার আজকে মন ভরে গেছে, আবার কালকে দিলে কালকেও ফ্রেশ মন হয়ে যাবে। গুছিয়ে গেছি, রেখে দিলাম, পেন্সিলগুলো আলাদা রাখলাম, কালার্সগুলো রাখলাম, রোজ করবে এবারে। আর ওরা বেরোলে 8টার দিকে, বাবা গেল ওই জন্য দিতে, যেহেতু একটু রাত করে বেরোলো, ওরা মা মেয়ে যাবে, তো বাবা গেল দিতে। দমদম তো চলে আসবে হয়তো আর একটু পরে, সে তো ফিরছে বাবা। যাই হোক, ওরা বেরোলো ঠিক 8:30টার দিকে মুষলধারায় বৃষ্টি নামলো। ওই 15 মিনিট মতন হলো, তারপরে থামলো। আমি আবার ওর ব্যাগ গুছালাম, আমি যেগুলো করবো কালকে সেগুলো বার করলাম, ওর জুতো পলিশ করলাম। আর ওর জামা এক সেট আয়রন করা আছে, আরেক সেট বাবা তো গেল, হলো না আজকে, কালকে দেবো, করে দেবো। জল ফুটালাম, খাবার এসব করে তারপরে খেয়ে নিলাম, ওকেই খাইয়ে উঠলাম। এবার পটি করছে, পটিটা করুক, তারপরে কাপড়গুলোকে তুলে দেবো। ঠিক আছে, কী বলবো আর, আজকের দিনটা বেশ ভালোই গেল। কালকে আবার মেয়ে স্কুল, তাই আজকের ব্লগটা এখানে শেষ করছি। আগামীকাল আসছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। গুড নাইট।